ছবি। সিনজিনির গল্পের নামটা একটু বলে দাও। শীতের অতিথিরা। তার মানে এই পাখিগুলো অতিথি পাখি, তাই না? হ্যাঁ। পরের ছবিগুলো দেখি। বাহ, কি সুন্দর ঝর্ণা। হ্যাঁ। আর ঝর্ণার সাথে দেখো দুটো পাখি গল্প করছে। গাছে অনেক পাখি আছে। খুব সুন্দর লাগছে। এর পরের ছবিটা দেখি। দেখো না, আমি এখানে একটা বড় পাখি দেখা যাচ্ছে। এই পাখিটা ছোট পাখিগুলোর মা হতে পারে। হতে পারে। জিনি, আমরা ঠিক বলেছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে পরের ছবিগুলো দেখি। দেখো আপু, ওখানে কি সুন্দর সুন্দর মেঘ এঁকেছে। খুবই স্নিগ্ধ ছবি। পরের ছবিটা দেখি। জায়গাটা তো বেশ চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না কোন জায়গা। হ্যাঁ। সিনজিনি, তোমার গল্পটা কি আমরা এখন দেখে আসবো? তাহলে চলো আমরা সিনজিনির গল্পটি দেখে আসি। চলো। তখনও শীতকাল আসেনি। নীল শির আর লাল শির দুই পাখি ভাই হাসি আনন্দে তাদের দিন কাটাচ্ছিল। তারা তাদের বাবা মাকে নিয়ে সাইবেরিয়ার একটি ছোট্ট সুন্দর জলাশয়ে থাকত। একদিন নীল শির আর লাল শিরের মা তাদেরকে ডেকে বলল, শোনো তোমরা, শীতকাল আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। আরেকটা নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক পথ পাড়ি দিতে হবে। সুন্দর এই বাসাটি ছেড়ে যাবার কথা শুনে দুই ভাইয়েরই মন খুব খারাপ হয়ে গেল। কয়েকদিন পর তারা দলবল নিয়ে রওনা হলো কম শীত পড়ে এমন কোনো নিরাপদ জায়গার খোঁজে। উঠতে উঠতে হাজার মাইল পাড়ি দেবার পর পাখির দলটি যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন তারা বিশ্রামের জন্য একটা বনাঞ্চল খুঁজতে লাগলো। কিন্তু কোথাও তারা আর আগের মতো বনাঞ্চল দেখতে পেল না। সব গাছ কেটে উজাড় করে ফেলা হয়েছে। বিশ্রামের একটি স্থান খুঁজে পেতে পাখির দলটিকে আরো অনেক পথ পাড়ি দিতে হলো। পাখির দল আকাশ থেকে নিচে নেমে এলো। ওরা কোথাও না, এসে নামলো আমাদের এই প্রিয় বাংলাদেশে। একটু পরেই মাছের টইটুম্বুর একটা পরিষ্কার দিঘি দেখতে পেল ওরা। দিঘিটা দেখে সব পাখিদের খুব পছন্দ হলো। তারপর ওরা এখানেই বসবাস করতে শুরু করলো। দিঘি থেকে ছোট ছোট মাছ খেয়ে সবার দিন ভালোই যাচ্ছিল। একদিন এক মাছরাঙাকে দেখে নীলশির জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমরাও কি আমাদের মতো অন্য দেশ থেকে এসেছো? না না, আমরা এখানেই থাকি। তোমরা নিশ্চয়ই শীতের দেশ থেকে এসেছো। হ্যাঁ। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। এখন থেকে আমরা রোজ একসাথে মাছ ধরবো আর মজা করে গল্প করব। ঠিক আছে বন্ধু। মাছরাঙা ছাড়াও আরো অনেক পাখি এবং রং বেরঙের প্রজাপতির সাথে বন্ধুত্ব হলো লাল শির ও নীল শির পাখি। আমার ছবি আমার গল্প সিজন 3। একদিন ওরা যখন ওদের বাসা থেকে একটু দূরের একটা গাছে বসে বন্ধুদের সাথে গল্প করছিল, তখনই হঠাৎ করে কোত্থেকে কিছু মানুষ এসে কিছু বুঝে ওঠার আগে নীলশির লাল শিরকে ধরে খাঁচায় বন্দি করে ফেললো। তারপর বাজারে রওনা দিল বিক্রি করতে। নীলশির বলে উঠল, আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। লোকটা পাখির মুখে কথা শুনে অবাক হয়ে যায়। তোমাদের বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। তোমাদের মতো সুন্দর সুন্দর পাখি ধরাই তো আমাদের কাজ। আমরা তোমাদের অতিথি, অতিথিদেরকেও ক্ষতি করে? কি অতিথি? হ্যাঁ, আমরা কিছুদিনের জন্য তোমাদের দেশে এসেছি। কয়েকদিন পরেই আবার চলে যাব। তোমাদের দেশটা খুব সুন্দর। আমরা ফিরে গিয়ে তোমাদের দেশের সৌন্দর্যের কথা আমাদের বন্ধুদের বলবো। তারপর আরো পাখি তোমাদের দেশে আসবে। তখন তোমাদের দেশের সৌন্দর্য আরো বাড়বে। লোকটা অনেকক্ষণ ভেবে তার ভুল বুঝতে পারলো। না মানে
তোমরা ঠিক বলেছ, তোমরা আমাদের অতিথি, আর অতিথিদের কখনো ক্ষতি করতে নেই। আমার ভুল হয়ে গেছে, আমি এখনই তোমাদের ছেড়ে দিচ্ছি, আর কথা দিচ্ছি কোনোদিন তোমাদেরকে ধরবো না, অন্য কাউকেও ধরতে দেব না। তারপর থেকে ওদেরকে আর কেউ বিরক্ত করেনি। ওরা নিরাপদে সেখানে বসবাস করতে লাগলো। দেখতে দেখতে শীত প্রায় শেষ। এবার ওদের যাবার সময় এসেছে। নীল শির আর লাল শির তাদের বন্ধু মাছরাঙা পাখির কাছ থেকে বিদায় নিল। বিদায় নিয়ে ওরা সবাই দল বেঁধে আকাশে উড়ে গেল নিজের দেশের উদ্দেশ্যে। চমৎকার গল্প লিখেছো তুমি সিঞ্জিনি। ধন্যবাদ। তোমার মাথায় হঠাৎ অতিথি পাখি নিয়ে গল্প লেখার চিন্তা কেন হলো? কারণ একদিন আমি দিদার বাসায় গিয়েছিলাম, তখন আমি বারান্দায় বসেছিলাম। কিছুক্ষণ পরে আমি আকাশে অনেকগুলো শীতের অতিথি পাখিদের দল বেঁধে উঠতে দেখেছিলাম। এর জন্যই আমি এই গল্পটা লিখেছি। তাই? হ্যাঁ। শীতের সময় তো আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে, তাই না? হ্যাঁ। কিন্তু এখন কি তোমরা আর আগের মতো অতিথি পাখি দেখতে পাও? না, কারণ কি বলো তো? কারণ গাছ কেটে ফেলা হচ্ছে। ঠিক তাই। তাহলে আমাদের কি করা উচিত? বেশি বেশি গাছ লাগানো উচিত। ঠিক। তাহলে নাওমি, এই যে এত সুন্দর করে ক্লে দিয়ে মডেল বানিয়েছো, এগুলো এখন তুমি আমাদের দেখাবে। আচ্ছা। বাহ, কি সুন্দর! এই নাও সিঞ্জিনি। ধন্যবাদ। তো ছোট্ট, কি সুন্দর করে বানিয়েছো। নাওমি, এটা হাঁস, কি আমি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছো। আর সিঞ্জিনি, তোমার ওটা কি? এটা একটা ছোট্ট পান্ডা। খুব সুন্দর হয়েছে। তুমি এগুলো কি দিয়ে বানিয়েছো? এগুলো আমি এয়ার ড্রাই ক্লে দিয়ে বানিয়েছি। আচ্ছা, তুমি তো ক্লে দিয়ে খুব সুন্দর করে মডেল বানাতে পারো। ধন্যবাদ। নাওমি, সিঞ্জিনি খুব সুন্দর গান গাইতে পারে। তাই? তাহলে সিঞ্জিনি তুমি গান গাইবে আর আমি ইউকেলেলি বাজাবো। ঠিক আছে, কিন্তু তোমার ইউকেলেলি কোথায়? কোথায়? তুমি তো একটা ভালো কথা বলেছো। তাহলে চোখ বন্ধ করো। টানটানা। 3, 2, 1, স্টার্ট। মুক্তমালার ছাতি মাথায় বসাইলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশ আজ, বৃষ্টি দামাল সামাল সামাল বাতাস আজ। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশ আজ, বৃষ্টি দামাল সামাল সামাল বাতাস আজ। মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো